সকালে যদি আপনি সাইয়্যিদুল ইস্তেগফার পড়েন, তার মানে ইস্তেগফার তো অনেক বাক্য দিয়েই পড়া যায়। নবী একটা বাক্য শিখিয়েছেন, এটাকে সব ইস্তেগফারের শ্রেষ্ঠ ইস্তেগফার বলেছেন। যদি সকালে পড়েন, সন্ধ্যার আগে মরেন, নিষ্পাপ অবস্থায় মরবেন। আর যদি সন্ধ্যায় পড়েন, সকালের আগে মরেন, রাতের যে কোনো সময়ে মরেন, নিষ্পাপ অবস্থায় আপনার মৃত্যু হবে। যারা পারেন আলহামদুলিল্লাহ পড়বেন, যারা পারেন না শিখে নেবেন, হুজুরের কাছে এসে শেখেন অথবা অনলাইন থেকে ডাউনলোড করে শেখেন। সাইয়্যিদুল ইস্তিগফার অর্থ সহকারে আমি বলে দিচ্ছি, আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ তুমি আমার রব, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, আর কোনো ইলাহ নাই, খালাকতানি, তুমি আমাকে সৃষ্টি করেছো, ওয়া আনা আবদুক, আমি তোমার গোলাম মাত্র, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু, আমি তোমারকে দেওয়া ওয়াদা, তোমাকে দেওয়া প্রতিশ্রুতির উপরই থেকেছি যতটুকু আমার সামর্থ্যে কুলিয়েছে। আউযু বিকা মিন শাররি মা সানাতু, আয় আল্লাহ আমি যে অপকর্ম করে ফেলেছি এর অনিষ্ট থেকে, দুনিয়ার অনিষ্টই হোক আর আখিরাতের অনিষ্টই হোক, এর অনিষ্ট, এর মন্দ পরিণতি থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আল্লাহর কাছেই তো আশ্রয় চাইতে হবে। আবু উলাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি, আরেক রিওয়ায়াতে আছে আবু উলাকা বিযামবি, আয় আল্লাহ আমার উপর তুমি যত নিয়ামত দিয়েছো সব স্বীকার করছি, আর আমি যা পাপ করেছি এটাও স্বীকার করছি। ফাগফিরলি, সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, কারণ তুমি ছাড়া আর কেউ ক্ষমা করতে পারে না। পারবেন না বলতে? আরবিটা মুখস্থ না হলে বাংলায় বলেন, বাংলায় মূল জিনিসটা আপনি নিজের ভাষায় ব্যক্ত করেন আর আরবিটা শিখতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার ইস্তেগফারকেও কবুল করবেন। কোরআনেও কত সুন্দর ইস্তেগফার শিখিয়েছেন আমার রব, ওয়াকুর রব্বিগফির ওয়ারহাম, রব্বি হে আমার রব, ইগফির ক্ষমা করো, ওয়ারহাম আর শুধু ক্ষমা না দয়াও করো, ওয়া আনতা খায়রুর রাহিমিন তুমিই তো সর্বোত্তম দয়াকারী। নামাজের মধ্যেও কত সুন্দর ইস্তেগফার করেন আপনারা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। বড় দুঃখ লাগে এই যুগে নামাজের পরের দোয়ার দিকে যতটা মনোযোগ, নামাজের ভেতরে যে এর চাইতে দামি দোয়া করি, এমনকি দোয়ায় কুনুতেও যে অনেক সুন্দর দোয়া বলি, কোনো মনোযোগই নাই, কোনো ভ্রুক্ষেপই নাই, এমনকি কি বলে এটাও জানার একটা বার চেষ্টা করে না। যদি জানা থাকতো তাহলে এখান থেকে না এখান থেকে বের হতো, দিল থেকে বের হতো। এখন তো বলে যাচ্ছে, মুখস্থ করেছে, মুখ দিয়ে বলে যাচ্ছে। সে কি জান্নাতের কথা বলে না জাহান্নামের কথা বলে? সে কি ক্ষমা চায় না অন্য কিছু বলে? কোনো টেরই তো পায় না। অথচ জানতে চাইলে কিন্তু খুব বেশি সময় লাগতো না। আমরা নামাজের মধ্যে অন্তত যে সূরাগুলো পড়ি, যে দোয়াগুলো পড়ি, এগুলো জানতে কয় সপ্তাহ লাগে আমারে বলেন? কিন্তু আমাদের জীবনের দেখা যায় হয়তো বেশিরভাগ টাইম শেষ, এখনো জানাই হলো। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আয় আল্লাহ নিজের উপর অনেক জুলুম করে ফেলেছি, অনেক জুলুম। আল্লাহ আমারে বানালেন, আল্লাহ আমারে জান্নাতে দিতে চান, ঈমানের দৌলত দিলেন, আর আমি নিজেরে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছি। এর চাইতে বড় জুলুম আর কি হয়? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া আর কেউ ক্ষমা করে না। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি, সুতরাং তোমার পক্ষ থেকে আমাকে মাগফিরাত দাও, আমারে ক্ষমা করো, আমারে দয়া করো। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, তুমি ক্ষমাশীল, তুমি দয়ালু। তো এভাবে দিল থেকে যদি উচ্চারণ করি আর সকাল সন্ধ্যা বেশি থেকে বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকি, কারণ ক্ষমা চাইলে কি হবে আমি আগেই বলেছি, ক্ষমা চাইলে খালি ক্ষমা পাবেন এমন না, ক্ষমা চাইলে ঋণ আছে, ঋণ পরিশোধ হবে। ক্ষমা চাইলে সন্তান হচ্ছে না, সন্তান হবে। ক্ষমা চাইলে ব্যবসায় বরকত পাচ্ছেন না, বরকত হবে। ক্ষমা চাইলে জাতীয়ভাবে যদি ক্ষমা চাইতে পারেন, বৃষ্টি না হলে বৃষ্টি হবে। যদি অন্য কোনো মুসিবত আসে সেই মুসিবত দূর হবে। যত ধরনের পেরেশানি আছে সব দূর হবে শুধু ক্ষমার দ্বারা। পারবেন তো ইনশাআল্লাহ? আর ক্ষমা মানেই হলো অনুতপ্ত হওয়া, খালি বাক্য বললেই হবে না, দিল থেকে অনুতপ্ত হতে হবে। অনুতপ্ত মানে বুঝেন তো? লজ্জিত। আগে যে কাজগুলো করে ফেলেছি আল্লাহ আমি লজ্জিত, আমি অনুতপ্ত, স্বীকার করছি আমি। কারণ আল্লাহ স্বীকার করাকে বড় ভালোবাসেন আর ঘাড়তেরামি করাকে বড় অপছন্দ করেন। ইবলিস যদি স্বীকার করেন তো ভুল, ক্ষমা চাই তো আল্লাহ ক্ষমা করে দিতেন, কিন্তু ঘাড়তেরামি করলো। একদিকে চুরি, তার উপর সিনা চুরি, পরিণতি সকলের সামনে স্পষ্ট। এ কারণে অহংকার যার দিলে থাকে জান্নাতের ঘ্রাণও সে পাবে না, জান্নাতে প্রবেশ করবে না। এর চাইতে বড় অহংকার কি হয়? যে আল্লাহর সামনে নিজেরা ছোট করতে পারে না। তার তাওবাতু আন নাদামা, তওবা মানে খালি বাক্য বলাই না, অন্তরে লজ্জিত হতে হবে। আয় আল্লাহ চোখ দিয়ে যত নারীর দিকে তাকিয়েছি, আয় আল্লাহ মোবাইলে যত খারাপ জিনিস
রেখেছি, হ্যাঁ আল্লাহ যত সুদ ঘুষের সাথে জড়িয়েছি, হ্যাঁ আল্লাহ যত মানুষকে গালি দিয়েছি, যত মানুষের হক মেরে খেলেছি, হ্যাঁ আল্লাহ যতভাবে যত ধরনের ত্রাস সৃষ্টি করেছি, যত পাপ করেছি, হ্যাঁ আল্লাহ যেগুলো মনে আছে যেগুলো মনে নাই, সবগুলোর জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি। লজ্জিত আমি, আর করব না, আমি পারতপক্ষে করব না। আয় আল্লাহ, আমি যাতে বাঁচতে পারি সেই শক্তিও তুমি দাও, এটাও তো আল্লাহর কাছে চাইতে হবে। হ্যাঁ ভবিষ্যতে আবার যদি কখনো হয়েও যায় নফসা শয়তানের ধোকায়, আবার তওবা করবেন। ভবিষ্যতে হবে কি হবে না ওই ভয়ে তওবা থেকে বিরত থাকেন না, না হলে এই অবস্থায় মরণ হলে কিন্তু পরিণতি ভালো হবে না।